প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, একেবারে ডিপেন্ড ভিডিও। এক ভাই আমাকে প্রশ্ন করেছিল, ভাই আমরা যে ছবিগুলো সাদা ব্যাকগ্রাউন্ডে দিই সেই ছবিগুলোর মধ্যে আমরা বর্ডার কিভাবে দেব। এই যে বর্ডার, এই ছবিগুলোর মধ্যে আমরা বর্ডার কিভাবে দেব, এই বর্ডারগুলো কিভাবে দিতে হয় সেটা আমরা জানি না। ভাই একটু দেখালে ভালো হবে। তার জন্য আজকে আমি এই ভিডিওটি তৈরি করলাম। সর্বপ্রথম আমি যাব, নতুন একটা ছবি নেব, ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে গিয়ে যে কোনো ফাইল থেকে আমি একটা ছবি নেব। আমি কম্পিউটারে যাব, কম্পিউটারে যাওয়ার পরে একটা ছবি নেব, সাদা ব্যাকগ্রাউন্ডের একটা ছবি নেব। ডিসপ্লেতে পাবো হয়তো, সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি একটা নেব। যেমন এখানে আমার ছবি নেই, আমি অন্য কোথাও থেকে একটা ছবি নিয়ে আসি। ছবি নিয়ে আসার জন্য আমি এখান থেকে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমার ডাউনলোডের মধ্যে অনেক হোয়াইট ব্যাকগ্রাউন্ডের অনেক ছবি আছে। এটা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি আমি এটা ফটোশপে নিয়ে আসলাম। ফটোশপে নিয়ে আসার পরে এখানে কোনো বর্ডার নেই, যার কারণে আমরা যখন ছবিটা প্রিন্ট করতে যাব, প্রিন্ট করার পর যখন ছবিটা কাটতে যাব আমাদের এলোমেলো হয়ে যাবে। যার কারণে আমাদের যদি এই ব্যাকগ্রাউন্ড সেটিংসটা জানা না থাকে, তাহলে আমরা এটা ভিডিওতে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে প্রিয় বন্ধুরা, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সর্বপ্রথম আমরা শুরু করার জন্য এই ছবিটিকে আমরা সিলেক্ট করার জন্য ইউজ করব হচ্ছে কন্ট্রোল এ দিলে আমাদের ছবিটা পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা ছবির মধ্যে দুইভাবে বর্ডার দিতে পারি। প্রথমে একটা দেখাবো হচ্ছে, প্রথমে আমরা এডিটে ঢুকবো। এই যে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে যাব হচ্ছে স্ট্রোকে ঢুকবো। স্ট্রোকে ঢুকার পরে এরকম একটা বক্স আসবে। স্ট্রোক বক্সটা আসার পর আমরা ছবির ব্যাকগ্রাউন্ডের লাইনটা আমরা কি কালার দিতে চাই, এখান থেকে আমরা কালার চুজ করব। যে কোনো কালার, লাল কালার দিতে চাইলেও পারবো, যে কোনো কালার আমরা ইউজ করতে পারবো। আমি লাল কালার দিলাম, বেশিরভাগ কালো কালার দেওয়া হয়। আমি ছবি দেখানোর সাথে আপনাদেরকে আমি দিলাম। আপনারা হচ্ছে এখানে ছবির জন্য ইউজ করবেন হচ্ছে 1। আমি ছবিটা যেন ভিডিওটার জন্য বর্ডারটা ভালো করে দেখা যায়, এজন্য আমি 5 ইউজ করলাম। ইউজ করার পরে এখানে একটা সেটিংস আছে, এটা হচ্ছে ইনসাইড। বর্ডারটাকে ছবির ভিতরে দেবেন আর নাকি আউটসাইড, নাকি ছবির বাহির থেকে নেবেন জায়গাটা। আরেকটা হচ্ছে সেন্টার মানে হচ্ছে ছবির ভিতর থেকে একটু করে, আবার ছবির বাহির থেকে একটু করে আমরা সেন্টারে রাখবো। সেন্টারে রাখার পরে আমরা ওকে দেব। ওকে দিলে আমাদের একটা বর্ডার চলে আসে। দেখেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এই যে লড়াচড়া করতেছে চারপাশে, এটা কীভাবে নিয়ে যাবেন, কন্ট্রোল ডি দিলে এটা চলে যাবে। আমার ছবির দুই পাশে ছবির চারপাশে, ছবির ব্যাকগ্রাউন্ডের বাইরে যে বর্ডারটা দিচ্ছি, এই বর্ডারটা যদি আমরা না দিই, তাহলে আমরা ছবিটা কাটার সময় আমাদের এলোমেলো হয়ে যাবে, আমরা ভালোভাবে ছবিটা কাটতে পারবো না। সেকেন্ডবার আমরা যে বর্ডারটা দিব, এটা অন্যভাবে দিব হচ্ছে, আমি একটু ব্যাকে গেলাম, কন্ট্রোল অল্ট জেড দিয়ে একটু ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে হচ্ছে আমরা যাব হচ্ছে সিলেক্টে যাওয়া। আমার সেটিংস একটু এলোমেলো হয়েছে মনে হয়, দেখা যাচ্ছে না। সিলেক্টে থাকার কথা ছিল, এখানে তো নেই। দেখাচ্ছি বন্ধুরা, সরি, ওখানে যেতে পারি না, হচ্ছে ছবিটা সিলেক্ট করি না, তাই অপশনটা দেখাই নাই। ছবিটা আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা যাব হচ্ছে এখানে সিলেক্টে যাওয়ার পর হচ্ছে মডিফাই মাউস পয়েন্টটা রাখবো, কোনো ক্লিক করবো না। মাউস পয়েন্টটা যখন মডিফাইয়ের উপরে রাখবো তখন এখানে বর্ডার চালাচ্ছে। বর্ডার যাওয়ার পর আমার হচ্ছে বর্ডারটা কত দেব, এটার গিয়ে আছে, ওখানে আমরা বর্ডার 4 রাখলাম, বর্ডার দিয়ে দিলাম। এটা বর্ডারটা হচ্ছে সাদা কেন আছে একটা প্রশ্ন। এই যে এখানে দেখছেন সাদা, এই যে হোয়াইট কালারটা যখন আমরা চেঞ্জ করে দিয়ে আবারও যাব হচ্ছে এই যে যেটা ফরগ্রাউন্ড কালার আছে এখানে, এটাতে আমরা একটা কালার দেব।
সরি ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, আমরা এখান থেকে কালার চুজ করব। এখানে যে কালারটা লাল দেখা যাচ্ছে এখানে ছবির চারপাশে ওই কালারটার বর্ডার চলে আসবে। বর্ডার দেখানোর জন্য আমি যাচ্ছি হচ্ছে সিলেটে যাওয়ার পর হচ্ছে বর্ডারে যাওয়ার পর হচ্ছে এখানে 4 রাখলাম আমি, দেন এন্টার, শুধুমাত্র এন্টার করলাম। আসে নাই এর কেন আসতেছে না জানেন? এই ছবিটা আমি ওয়েবসাইট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এই ব্যাকগ্রাউন্ডে কিছু নাই তাই আসতেছে না। যদি এরকম হয়, যদি না আসে, কন্ট্রোল ধরে শুধুমাত্র ব্যাক স্পেস প্রেস করবেন। কন্ট্রোল ধরে ব্যাক স্পেস যখন প্রেস করবেন, এই দুই পাশে বর্ডার চলে আসছে একটা, দেখতে পাচ্ছেন দুই পাশে একটা বর্ডার চলে আসছে। এভাবে আমরা বর্ডারটা দেব। বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।